এই মুহূর্তে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সায়েন্স ল্যাব। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে টানা 2.5 ঘন্টা ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে কিন্তু যে বিষয়টি দেখা যায় যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের উপরে কিন্তু এক প্রকার সংঘবদ্ধভাবে চড়া হয় এবং তার পরপরই কিন্তু মূলত দুই কলেজের শিক্ষার্থীদের যে সংঘবদ্ধভাবে চড়া হওয়া সেটির পরপরই কিন্তু দেখা যায় যে সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর নিয়ন্ত্রণের সাথে তারা মূলত টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তার পরপরই কিন্তু বলা চলে যে সিটি কলেজে যারা মূলত যারা এই সংঘর্ষে জড়িত হয়েছিলেন সকলেই কিন্তু সিটি কলেজের যে ভবনটি রয়েছে সেই ভবনের মধ্যে অবস্থান নেয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূলত তাদের ক্যাম্পাসমুখী কিন্তু হয়। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অর্থে সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে কিন্তু তাদেরকে আসলে তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসগুলোতে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে মোটামুটি 30 মিনিট আগে, এখন থেকে 30 মিনিট আগে মোটামুটি এই টিয়ারশেল মারার পরিস্থিতি স্বাভাবিক করার যে চেষ্টা সেই চেষ্টাটি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয় এবং পরবর্তীতে কিন্তু সিটি কলেজে যারা শিক্ষার্থী ছিলেন তারা তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের মধ্যে তারা বলা চলে তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং তারা প্রায় আধা ঘন্টা 40 মিনিট আটকে থাকার পর অবশেষে তাদেরকে একে একে কিন্তু বের করে দেওয়া হচ্ছে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাস থেকে তারা যার যার বাসায় তারা চলে যাচ্ছেন। টিচাররাও কিন্তু আটকে পড়েছিলেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে টিচাররাও ক্যাম্পাসের ভেতর থেকে বের হয়ে যাচ্ছেন। সিটি কলেজের সামনে সেনাবাহিনীর অবস্থান রয়েছে। সেনাবাহিনী এখানে পরিস্থিতি স্বাভাবিক করে মূলত তারা নিয়ন্ত্রণটি নিয়েছে। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গাতে, অর্থাৎ যারা আমরা কিছুক্ষণ আগেও যখন আমরা দেখছিলাম সীমান্ত স্কোয়ারের দিক থেকে, তখন কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু জায়গাতে এখনও সিটি কলেজ বা ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে তারা হাতে লাঠিসোঁটা নিয়ে। তবে এখনও কিন্তু আসলে আর ওইভাবে করে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, দীর্ঘ সময়ের যে গাড়ি চলাচল যে ব্যাহত হয়েছে সেই বিষয়টি কিন্তু এখন এই মুহূর্তে নেই। অর্থাৎ বলা চলে যে এই মুহূর্তে দীর্ঘ সময় পরে গাড়ি খুলে দেওয়া হয়েছে, এই মুহূর্তে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে এবং এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেনাবাহিনী সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে। সব কিছু মিলে কিন্তু থমথমে যে পরিস্থিতি আসলে বিরাজ করছিল সেটি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এখনও পর্যন্ত শিক্ষার্থীরা বা যারা আসলে এই হামলার সাথে, অর্থাৎ দুই পক্ষের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সংঘর্ষে যারা ছিলেন মূলত তারা কিন্তু এখনও অনেকেই যাননি। আমরা দেখেছি পপুলার হাসপাতালে অনেকে আহত হয়ে ভর্তি হয়েছেন, আহত হয়ে চিকিৎসা নিয়ে তারা ক্যাম্পাসে ফিরে এসেছিলেন। ক্যাম্পাস থেকে আবারও মূলত তারা এই মুহূর্তে বাসায় ফিরে যাচ্ছেন, এমন ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলার যে অবনতি যেটি ঘটেছিল সেটি কিন্তু সাময়িক এই মুহূর্তে কিন্তু বলা চলে যে সেটি স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক করা হয়েছে। অর্থাৎ দীর্ঘ 3 ঘন্টা যাবত যে যান চলাচলটি বন্ধ ছিল, 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে যে হামলা দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার কিন্তু অবসান কিন্তু ঘটেছে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে। মূলত তারা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করে মূলত শিক্ষার্থীদেরকে, সিটি কলেজের শিক্ষার্থীদেরকে তাদের ক্যাম্পাসে প্রবেশ করিয়ে দিয়েছে এবং অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ঢাকা কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসমুখী তাদেরকে করেছে এবং এই মুহূর্তে সিটি কলেজের সামনে সেনাবাহিনীর অবস্থান রয়েছে। এই সকল এরিয়া জুড়েই মূলত সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা, অর্থাৎ পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে যে বিষয়টা সাথে সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি, মূলত ঢাকা কলেজে মূলত শিক্ষার্থী মারামারির ঘটনার রেশ ধরে এই মারামারির সূত্রপাতটি হয়েছে এবং এখানে রাস্তা, অর্থাৎ দুপুরের পর থেকেই মূলত সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এবং সেই পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টা কিন্তু বিকাল থেকে, অর্থাৎ যখনই হামলা শুরু হয় তার কিছুক্ষণ পর থেকে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। তবে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করতে কিন্তু একটুখানি সেনাবাহিনীকেও বুঝিয়ে শুনিয়ে বেগ পেতে হয়েছে। পরবর্তীতে যখন দুই পক্ষকে আসলে থামানো যাচ্ছিল না তখন কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে যে তাদেরকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা আসলে আন্দোলন করেছে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং এতে দেখা যাচ্ছে যে জটলা করলেই, অর্থাৎ রাস্তার পাশে সিটি কলেজের সামনে যে সকল সাধারণ মানুষরা জটলা করছিলেন তাদেরকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে বাঁশি দিয়ে এবং সেনাবাহিনীর সদস্যরা মূলত গিয়ে সকলকে আসলে স্বাভাবিক যে চলাচলটি মূলত করে দেওয়ার সুবিধা করছে এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যারা মূলত রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে আরেকটি যে চিত্র আমরা দেখতে পাচ্ছি
যে সিটি কলেজ থেকে কিন্তু এখনও শিক্ষার্থী যারা রয়েছেন, যারা মূলত অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিলেন, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, বের করে নিজ নিজ বাসায় তারা চলে যাচ্ছেন। অপরদিকে ঢাকা কলেজের সামনে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ছিল, তারা রয়েছে। তো সার্বিকভাবে কিন্তু যে পরিস্থিতির কথা আমরা বলছিলাম, যে এই মুহূর্তে যে যান চলাচল পরিস্থিতি সেটি স্বাভাবিক করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হয়েছে। এবং তবে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে যে আন্দোলন যারা করছিলেন বা আজকের যে হামলার ঘটনা যে ঘটলো, সেই হামলায় যারা ছিলেন মূলত তারা কিন্তু পুরোপুরিভাবে চলে যায়নি। কারণ আমরা দেখেছি পপুলার হাসপাতালের সামনে বেশ কিছু সিটি কলেজের বেশ কিছু শিক্ষার্থীদেরকে, অপরদিকে ওই পাশের যে সীমান্ত স্কয়ারের যে গলিটি রয়েছে সেইখানেও আমরা দেখেছি ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থীদেরকে সংঘবদ্ধভাবে থাকতে। অর্থাৎ পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে কিনা সেই বিষয়টি আসলে এই মুহূর্তে স্বাভাবিক। তবে শিক্ষার্থীদের কিন্তু এখনও পুরোপুরিভাবে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় কিন্তু ফিরে যায়নি, তারা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর উপস্থিতি এখানে রয়েছে। অর্থাৎ সেনাবাহিনী পুরোপুরিভাবে যে সায়েন্স ল্যাব, সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে এরিয়া, সেই এরিয়াতে কিন্তু তাদের অবস্থানটি রয়েছে এবং তারা পরিস্থিতি স্বাভাবিক করবার যে চেষ্টা সেটি করেছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে মূলত সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করা হয়েছে এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েছে। এবং এই মুহূর্তে এখানে দেখতেই পাচ্ছেন যে সিটি কলেজের টিচাররা একে একে বের হয়ে আসছেন। শিক্ষার্থীরা যারা অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিল, যারা এখনও নিজেদেরকে নিরাপদ মনে করছেন না, তারাও কিন্তু আসলে ভিতরে এখনও রয়েছে এবং একে একে তারাও বের হয়ে আসার চেষ্টাটি তারা করছে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে জানাচ্ছিলাম সায়েন্স ল্যাবের সর্বশেষ পরিস্থিতি এবং সেনাবাহিনী যে নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী, সেই বিষয়টি জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। এখানে আইন শৃঙ্খলা বা সেনাবাহিনীর উপস্থিতির সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে একে ঢাকা কলেজের, সিটি কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন, অবরুদ্ধ অবস্থার মধ্যে দীর্ঘ সময় ছিলেন, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং বের করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে, স্বাভাবিক হয়েছে। এবং মূলত ঢাকা কলেজের সাথে এর আগেও কিন্তু আইডিয়াল কলেজের এক ধরনের দ্বন্দ্ব কিন্তু আমরা দেখেছি আইডিয়াল কলেজের সাথে দু একদিন পরপরই মূলত সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীর আইডিয়াল কলেজের যে নেম প্লেট সেটিও খুলে নিয়ে গিয়েছে, এমনটি ঘটনা ঘটেছিল। তবে সিটি কলেজের সাথে কিন্তু এক ধরনের আমরা দেখেছি সবসময়ই ওইভাবে করে কিন্তু কোনো ধরনের হামলার ঘটনার সাথে লিপ্ত তারা হয়নি। তবে আজকে তারা দুপুরের পরপর মূলত তারা হামলায় লিপ্ত হয়েছে এবং দুই পক্ষই মূলত পাল্টা ধাওয়ার ঘটনা ঘটিয়েছে। দুই পক্ষের মধ্যে থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, অনেক শিক্ষার্থীরা আহত হয়েছেন। এবং আমরা দেখেছি সিটি কলেজের শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা এক প্রকার নিরাপত্তাহীনতায়ও ভুগছিলেন। যারা মূলত এই হামলায় এই সংঘর্ষের ঘটনা থাকতে যাচ্ছিলেন, তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে থেকে নিরাপত্তাহীনতায়ও ভুগছিলেন, এমন চিত্রও কিন্তু দেখেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনী পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ নিয়েছে সায়েন্স ল্যাব এরিয়া, সেই এরিয়া। এবং যারা মূলত হামলার ঘটনা ঘটাচ্ছিলেন, যারা মূলত ধাপাল্টা ঘটনা ঘটাচ্ছিলেন, দুই কলেজের শিক্ষার্থীরাই মূলত সরে গিয়েছেন এবং এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান রয়েছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম এই ছিল আমাদের কাছে সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ।